ডিয়ার ফ্রেন্ডস, আমরা লাস্ট উইক আলোচনা করেছিলাম মার্কেট উপরের দিকে স্টক চলেছে ডাউন সাইড খুলবে, তার কন্টিনিউশন হয়েছে। তো কামিং উইক কেমন যাবে এবং নেক্সট আগস্টও কেমন হতে চলেছে তার দিকে আমরা ভিউ নেব। তো লার্ন টু আনের পক্ষ থেকে আমাদের এই সপ্তাহের ভিডিও আলোচনা করা হচ্ছে যে নিফটি ফার্স্ট আমরা আলোচনা করবো, ব্যাংক নিফটি। তো আমাদের কথা ছিল যে আমরা যদি 200-300 এই জোনটা ভাঙি, বাজার নিচের দিকে আসবে এবং যতক্ষণ না 300-400 জোনও পড়ে যাচ্ছি প্রাইস উপরের দিকে যাবে না। তো প্রাইসের একটা আপ ট্রেন চ্যানেলের মধ্যে ছিল, এই ব্র্যাক লাইন চ্যানেল ব্রেক করেছে, 25,050 ব্রেক করেছে প্রাইস, তো তাই নিচের দিকে আসছে। ওকে, তো এবার কি হবে? তো আমাদের এখান থেকে দেখা যাচ্ছে প্রাইস এই ডাউন ট্রেন্ডে ঢুকছে, লোয়ার হাই মারছে। তো এইটা ডাব্লিউ, এটা এক্স, ওয়াই, ওয়াই নিচে আছে, ডাব্লিউ নিচে হয় ন্যাচারালি। তো 50% রাস্তা গিয়েছে, আমাদের আরো বাকি আছে। এনি পুল ব্যাক শর্ট 25,000-25,100 গেলেও শর্ট হবে, আমরা 25,300 স্টপ লসে শর্ট করতে পারি পুল ব্যাকে। তো আমাদের ইমিডিয়েটলি টার্গেট আছে আমাদের এই লেভেলটা, মানে 750 থেকে 800 এই জোনটা, 25,750 to 800 এই জোনটা ডাউন সাইড খুলবে যেই, আবার এই লোটাকে ভাঙবে, 900 লেভেলটাকে ভাঙলেই আমাদের এই লেভেলটা ফাইনাল টার্গেট আমার মনে হয় 24,585 পর্যন্ত আসতে পারে। তার কনফার্মেশন দেবে 700 ভাঙলে, তার আগে পর্যন্ত না। এবং প্রাইস আমার দেখে মনে হচ্ছে স্পিড নিলেও কিন্তু অত জোরে পড়বে না, অপশন কাজ করে মনে হয় অতটা সুইটেবল হবে না। যাই হোক, পড়া দেখে যা মনে হচ্ছে একদিন পড়ছে বা দুদিন থাকছে। কারণ যদি দেখেন, তো এই যে টাইম লেগে তার থেকে বেশি টাইমে পড়ছে, যত টাইমে উঠেছে তার থেকে বেশি টাইমে পড়ছে, তাহলে স্লো পড়ছে। সেই জন্য অপশন ট্রেডিং করে মনে হয় আমার ওটাতে প্রফিট করা চাপের আছে। তো নিচে আসলে বাই করুন, স্টক স্পেসিফিক বাই আছে। তো আমাদের নিচের দিকের টার্গেট আমরা এই আপাতত এই উইকের জন্য ফার্স্ট টার্গেট থাকলো আমাদের এই লেভেলটা 700। দেন যদি 700 ব্রেক করে আমাদের এই 500 লেভেলটা, এটা থাকবে, এটা ফাইনাল প্রাইস। এখান থেকে পুল ব্যাক দেয়, যদি আমাদের 25,100 পর্যন্ত যায়, 25,300 এই টপটাকে স্টপ লস দিয়ে আমরা শর্ট করতে পারি। দেন আমাদের টার্গেট থাকবে 25,700, সরি 24,700 লেভেল, 25,000 বলে থাকি, ভুল বলে থাকি। এই লেভেলটা 24,700 লেভেল আমাদের নিফটির কারেন্ট টার্গেট হতে চলেছে কামিং উইক। এবং আমার মনে হয় জুলাই মাসটা নেগেটিভ বেসেই থাকবে, প্রাইস যতক্ষণ 300-400 ক্রস না করবে কোনো রকম উপরে গিয়ে স্ট্যান্ড বাই করবে না, নিচের দিকে আসছে। এটা নিফটির জায়গা থেকে হলো। দেন ব্যাংক নিফটি কি বলছে? ব্যাংক নিফটিও গত শুক্রবার ডাউন সাইড খুলতে শুরু করেছে। প্রাইস এরকম একটা চ্যানেলের মধ্যে যাচ্ছিল, তার একদম ব্ল্যাক লাইনের কাছাকাছি চলে এসছে। তো প্রিভিয়াসে যে আপ ট্রেন্ড লাইনটা ছিল সেটাও ব্রেক করেছে, এটা পুল ব্যাক ছিল। এই পুল ব্যাকে এই পার্টটা এ, এই যে পুল ব্যাক হলো বি, তাহলে সি ডাউন সাইডে আছে। তো ট্রেন লাইন সাপোর্ট এসছে এইখানে, এই পয়েন্টটা 56,200 আশেপাশে ট্রেন লাইন সাপোর্ট আছে বলেই প্রাইস শুক্রবার দাঁড়িয়েছে। যদি 56,200 বা 56,000 ব্রেক করে, 56,000 থেকে 56,200 এই লাইনটা ব্রেক করে, নেক্সট টার্গেট থাকবেই আমাদের 55,800। দেন ফাইনাল টার্গেট আমাদের 55,500-600 এই জোনটা, মানে আমাদের বলতে গেলে এই দুটো লেভেল নেক্সট টার্গেট আছে, যেই এই চ্যানেল থেকে বেরোবে এই দুটো টার্গেট আছে। তো ওভারঅল আমার এই সপ্তাহের ভিউ বলতে গেলে প্রাইস উপরে যদি যায়ও মেবি 55,000-56,500-600 যাই যাক, শর্ট আছে। আমরা 57,000-এর ওপরে যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা বুলিশ নয়। 57,100 পুরোপুরি বন্ধ করে যদি, তাহলে আমরা বুলিশ হতে পারি। আদারওয়াইজ এই পুলব্যাক শর্ট আমরা আপাতত এই 56,200, 56,000 এই জোনটা যেই ব্রেক করবে আমরা সোজা চলে আসবো 55,900। দেন 55,500 এই লেভেল ফাইনাল টার্গেট। প্রাইস এই পর্যন্ত আসবে, আমি উইক পর্যন্ত আমার নেগেটিভ নেস আছে, ইনি পুলব্যাক শর্ট এবং স্টক স্পেসিফিক মুভমেন্ট থাকবে।
স্পেশালি কিছু স্টক হয়তো কারেকশনের শেষের দিকে আসছে, তো স্টকের দিকে ভিউ রাখুন। ইন্ডেক্স ডাউন সাইডের দিকে আছে, তো আমরা থাকবে। যাই হোক, সাবধানে ট্রেড করুন। আর একটা জিনিস কি, আমরা অ্যানাউন্সমেন্ট আমরা আগস্ট মাস থেকে বেসিক এবং অ্যাডভান্স দুরকম করছি, চালু করছি এই ধরনের অ্যানালাইসিস। আপনারা যদি দেখে থাকেন, আমি অনেক আগে থেকেই অ্যালার্ট দিচ্ছি যে উপর থেকে বাজার পড়বে, আজকে সেটা রিফ্লেক্ট হচ্ছে। আমি আলাদাভাবে কিছু না, এই অ্যানালিসিস মাধ্যমেই বলছি আপনাদের। আপনারা যদি শিখতে ইচ্ছুক হন, কন্ট্যাক্ট